আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তার নামাজ নামাজিকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা তো দেখি একজন নামাজি নামাজও পড়ে সুদ খায়। সুদ খাওয়া কিন্তু মন্দ কাজ। আমরা দেখি একজন নামাজি নামাজও পড়ে ঘুষ খায়। ঘুষ খাওয়া তো একটা মন্দ কাজ। আমরা দেখি একজন নামাজি নামাজও পড়ে বেপরদায় চলে। বেপরদায় চলা তো মন্দ কাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ তার নামাজিকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ধরনের মন্দ কাজ ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তাহলে কই আমরা তো দেখি নামাজ বিরত রাখে না। এর মানে কি? আল্লাহর কথা কি সত্য নয়? আল্লাহর কথা 100% সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহর কথা সত্য। নিশ্চয়ই নামাজ তার নামাজিকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। তবে কোন নামাজি? যে নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়ে। দেখবেন, নামাজি যখন নামাজের ভিতরে দাঁড়ায়, তখন তার কাছে একদল স্পেশাল শয়তানের বাহিনী চলে আসে। আয়সা বলে, অমুকটা স্মরণ করো, অমুকটা স্মরণ করো, তমুকটা স্মরণ করো। তখন নামাজি নামাজে থেকে বাজারের কথা স্মরণ করতে থাকে, ফ্যামিলির কথা স্মরণ করতে থাকে, প্রবাসের কথা স্মরণ করতে থাকে, দেশের কথা স্মরণ করতে থাকে। অর্থাৎ নামাজির মনটা শয়তানে অন্যত্র নিয়ে যায়। নামাজি যদি মনটা অন্যত্র রেখেই প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজটা শেষ করে দেয়, তাহলে উলামায়ে কেরাম বলেছেন তার নামাজটা হলো না। নামাজি নামাজে দাঁড়ানোর পরে শয়তান এসে মন নিতে পারে, তবে নামাজির কাজ হলো শয়তানের কাছ থেকে তার মনটা কেড়ে নিয়ে এসে নামাজের মধ্যে মনোযোগী হওয়া। এভাবে যদি শয়তান বারবার হাজারবার নামাজির মন নামাজ থেকে নিয়ে যায়, আবার শয়তানের কাছ থেকে খেরে নিয়ে এসে নামাজের মধ্যে মনোযোগী হয়, নামাজটা যদি এইভাবে আদায় করে, উলামায়ে কেরাম বলেন তার নামাজটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, শয়তান যখন নামাজির মন কেড়ে নিয়ে যায়, তখন সেই মনটাকে আনার একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা হচ্ছে, শয়তান যখন নামাজির মন নিয়ে যায়, তখন শয়তানের কাছ থেকে নামাজির মন আনার পদ্ধতিটা হচ্ছে এই যে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তো এখন নামাজি যখন এই কথা স্মরণ করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তখন সাথে সাথেই অটোমেটিকলি নামাজির মন শয়তান থেকে চলে এসে নামাজির মন নামাজেই চলে আসে। এইভাবে যদি নামাজি প্র্যাকটিক্যাল দিতে থাকে, নামাজ পড়তে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তার মনটা চলে আসে। ঠিক তদ্রূপভাবে নামাজি এভাবে নামাজ পড়তে পড়তে যখন সে আল্লাহওয়ালা হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, ওই নামাজি যখন সুদের কারবার করতে যাবে, তখন মনে মনে ভাববে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। ওই নামাজি যখন ঘুষের কারবারে যাবে, তখন বলবে আল্লাহ তো আমাকে দেখতেছেন। ওই নামাজি যখন বেপরদায় চলবে, তখন মনে মনে ভাববে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই কথা যখন তার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, তখন নামাজি সকল ধরনের মন্দ কাজ এবং ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তার নামাজিকে সমস্ত মন্দ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তবে কোন নামাজ? যে নামাজে আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর ভয় নিয়ে ইতমিনানের সাথে যে নামাজ আদায় করে,
ওই নামাজিকেই সমস্ত মন্দ কাজ থেকে তার নামাজ বিরত রাখে। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।